আমরা সবাই জানি ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এই ঈদের আনন্দ করতে গিয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ছে, বিশেষ করে ছোট বাচ্চারা। তাই তো এবার সিদ্ধান্ত নিয়েছি যে এবার কোথাও ঘুরতে যাব না, কারণ যে পরিমাণে এবার অনেক গরম পড়েছে, আমি মনে করি আমার বাচ্চাদের জন্য এটা অনেক ক্ষতিকর। তার কারণে আমি কোথাও বাইরে ঘুরতে নিয়ে যাইনি, কিন্তু সন্ধ্যার পর একটু তো হাঁটাচলা করা যেতেই পারে, তাই নিয়ে গেলাম ফুচকা খেতে। তো যেয়ে দেখি ওইখানে প্রচণ্ড ভিড়, কোনো রকম কোনো সিট খালি নেই। তো আশেপাশে একটু হাঁটাহাঁটি করলাম। তারপর আমার বড় মেয়ে বললো, আম্মু চলো ছোট ছোট কিছু মাছ কিনে নিয়ে যাই আমাদের ছোট অ্যাকুরিয়ামের জন্য। তো রুমাইশাকে বললাম যে কোনটা ভালো লাগে বলো। আর এই তো রুমাইশা পছন্দ হচ্ছে বড় বড় মাছগুলো। আর এই দোকানটাতে ছোট ছোট মাছগুলি চাচ্ছিল 90 টাকা 100 টাকা জোড়া, যা কিনা আমার কাছে একটু বেশি মনে হলো, কারণ আমার হাজবেন্ড নিয়ে আসছিল 60 টাকা 70 টাকা এরকম। কিন্তু আমার কাছে এই মাছগুলি, এই যে সবুজ মাছটা, এটা হচ্ছে জেব্রা মাছ নাকি, আর এই মাছটা খুব ভালো লাগছে। তো এই দেখেন রুমাইশা কি করছে, এখানে হচ্ছে গিয়ে পাখি ছিল, তাদের সাথে রুমাইশা দুষ্টুমি করছে। ওরাও যেভাবে ঘাড় নাড়াচ্ছে, রুমাইশাও সেভাবে ঘাড় নাড়াচ্ছে। তো যেহেতু আমাদের মাছ কিনা হবে না, তো এখন চলে যাব। যাওয়ার আগে রুমাইশা ওদেরকে টাটা দিয়ে যাচ্ছে। তো এই তো আমরা শেষ পর্যন্ত হাঁটাহাঁটি করে অনেকক্ষণ ঘোরাঘুরি করে, তো আমাদের কিছু একটা তো খেতে হবে, তাই আমরা চাপ আর নান কেনার জন্য চলে আসি। আর এইদিকে দেখুন আপনাদের পোটলা কতটা ঢং করছে, সে যে একজন ঢঙ্গি সে সেটা প্রমাণ করে দেয়। এখানে যে আওয়াজ হচ্ছে সেটা তার একদমই পছন্দ হচ্ছে না, সে বারবার বলছে মা অনেক আওয়াজ হচ্ছে, আমি এখানে থাকবো না, এখান থেকে চলো। কিন্তু এখন তো আমি অর্ডার দিয়েছি, এগুলি না নিয়ে তো আর যাওয়া সম্ভব হচ্ছে না। তো যার কারণে আমি আমার বড় মেয়েকে বললাম, আম্মু ওই ফাঁকা জায়গাটা যেয়ে একটু দাঁড়াও, আমি আসছি। তো ওইখানে গিয়েও একটা বড় বিপদ হলো, যার কারণে হচ্ছে রুমাইশা কান্নাকাটি করছে। বিপদটা হলো ওইখানে গিয়ে দেখে ও বড় বড় ললিপপগুলি দোকানে সাজিয়ে রেখেছে। তো ওইটা ওর চাই, কিন্তু আমি তো এখন ওটা ওকে কিনে দিব না, কারণ হচ্ছে ও যদি বাহিরে বের হয়, ও যদি কোনো কিছু কেনার জন্য জিদ করে, সেটা আমি আর ওর বাবা কখনোই ওকে সাথে সাথে কিনে দেই না। আর ও যদি ওইখানে জিদ না করে, যদি আবদার করে বলতো আম্মু এটা আমাকে কিনে দিবে, তাহলে অবশ্যই আমরা কিনে দিতাম। কিন্তু ওইখানে প্রচণ্ড জিদ করছিল যে এটা আমার চাই, এটা আমাকে কিনে দাও। তো এই যে দেখছেন আমাদের পার্সেল এখনও তৈরি হচ্ছে, আর রুমাইশা ওইখানে তো এই ঘোরাঘুরি করছে আর বলতেছে আম্মু এটা আমাকে কিনে দাও। তা আমি ওকে বোঝানোর চেষ্টা করছি যে আম্মু এখন তো আমার টাকা নেই, টাকা হলে তারপর আমি কিনে দেব। আর এইদিকে দেখুন বাসায় এসেও তার একই সুরে গান চলছে। আচ্ছা দিমুনে এত পাগল হইছ না, ললিপপ কোনটা? তো এই তো দেখছেন ও এখনো পর্যন্ত সেই কথাই বসে আছে যে ওকে বড় একটা ললিপপ কিনে দিতে হবে। তো এই তো আমরা খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া শেষে রাত্রে ওকে ঘুম পাড়ালাম। তো সকালবেলা ভাবলাম যে হয়তো বা ও ললিপপের কথা ভুলে গেছে, কিন্তু আসলে তা না। ও ঘুম থেকে উঠে ওর দাদুকে বলছে, দাদু আমাকে এখনো বড় ললিপপ কিনে দেয়। তখন ওর দাদু বলল, কিনে দাও না কেন? আমি বললাম যে ও যখন ভুলে যাবে তখন ওকে এটা কিনে দাও, তা না হলে ও মনে করবে যে জিদ করলে সবকিছু পাওয়া যায়। আর আমার মনে হয় বাচ্চাদের না বিষয়টা সাধারণভাবে মানতে শেখাতে হবে, কারণ আমার দেখা মতে অনেক বাচ্চাদের দেখেছি চাওয়া মাত্রই সবকিছুই পেয়েছে। যখন হয়তো বা কোনো কিছু দিতে পারে না তখন খুব কান্নাকাটি করে, জিদ করে। আবার অনেক বাচ্চাদের দেখি অনেক সময় আত্মহত্যার পথ বেছে নেয়। 8-9 বছরের বাচ্চারাও গলায় দড়ি দিয়ে দেয় জিদ করে যে আমাকে এটা কেন দিল না। তো সুতরাং আমাদের বাচ্চা আমাদেরই সব কিছু দেখতে হবে, ভালো মন্দটা আমরাই এখন ওকে বুঝাবো। ওদের অন্যায় আবদার মেনে ওদের ভবিষ্যৎ আরও নষ্ট করবো না আমরা। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আর আমার কোনো কথা যদি কারো খারাপ লেগে থাকে অবশ্যই আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।